أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওগো ও আজকের মুসলমান, তোমরা এখনো সাবধান হয়ে যাও, কেননা তোমরা তোমাদের অন্তিমকালের ভাবনা একেবারে ভুলতে বসেছো। আর এটাও ভুলে গেছো আল্লাহ তোমাদেরকে এই বিশাল দুনিয়ার বুকে কেনই বা পাঠালেন, কেনই বা তোমাদের জন্য এই ফলমূল, নদী নালা, পাহাড় পর্বত, ঝর্ণা, সাগর, প্রয়োজনীয় হাজারো সামগ্রী দিয়ে দুনিয়াটাকে এত সুন্দর করে কেনই বা সাজালেন। তোমরা এই সুন্দর পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে, আর কেনই বা এখানে তোমাদের পাঠানো হলো, তা কি তোমাদের একেবারেই অজানা? নাকি এই দুনিয়ার চমক ধমকে সেই সমস্ত কথা আজ ভুলতে বসেছ? যদি সত্যি ভুলে গিয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলার পাঠানো পাক কোরআনের আয়াতে কারিমায় স্পষ্টভাবে লেখা রয়েছে, তা দেখে নাও। তোমাদের এই দুনিয়ার বুকে কি কি করতে বলা হয়েছে, আর কোন কোন কাজ হতে বিরত থাকতে বলা হয়েছে, আর কেনই বা সেই বিধি নিষেধ, এটা তোমরা তোমাদের সুবুদ্ধি সম্পন্ন চিন্তাধারা দিয়ে বিচার বিবেচনা করে দেখতে পারো। তাই তো পরম করুণাময় আল্লাহ পাক এই শেষ জামানায় আমাদের মুক্তির পথ দেখানোর জন্য ওনার প্রিয় পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে আমাদের মাঝে প্রেরণ করেছেন, আর ওনার পবিত্র কালাম কুরআন শরীফ নাজিল করেছেন। এই পবিত্র কোরআন পাকের মাধ্যমে যেন আমরা আমাদের সেই সহজ সরল সুন্দর পথকে খুঁজে নিই, আর সেই পথের পথিক হয়ে দিন দুনিয়া ও আখিরাতকে সুন্দর থেকে সুন্দরতম করে তুলতে পারি। একটু হাততালি দিয়ে সাহায্য করবে সদস্যদের বলছি। আরেকজন বিশেষ অতিথি ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাননীয় বেগম শামীমা আক্তার মহাশয়কে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য মঞ্চ উপস্থিত ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেগম শামীমা আক্তার, মানিক সহ কোপালকুণ্ডলা যুব সংঘের সমস্ত সদস্যদের ২০০০ সালে প্রীতি শুভেচ্ছা দিয়ে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দিয়ে নবরক্ষণ বক্তারা বলে গেলেন আমার সদ্য দাদা ডাক্তার বাবু দেবরায় বাবুর ভাষণ আমি রাখছি। অনেক কাজ বাকি আছে সর্বশিক্ষার মধ্যে এই কোপালপুর যুব সংঘ তার কাজ সামাজিক নিপীড়ন থেকে আরম্ভ করে অনেক কিছু ব্যবস্থার মধ্যে আমাদের শিক্ষা, পোলিও, শিশু শিক্ষা থেকে আরম্ভ করে শরীর কিছু এই যুব বাহিনীকে নিয়ে বিপদগামী না করে যেটা বলতে হবে যে দায় দায়িত্ব আছে, তার মধ্যে সে ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে যে যেটা সুষ্ঠুভাবে ক্রীড়া প্রতিযোগিতা আমরা অবনীত এখানে যমুনা থেকে যে বছরের মধ্যে কয়েকটা দিন এই পূর্বাঞ্চলে এই আমরা লড়াই করেছিলাম বলে এই আমার স্বপনবাবু আছেন বিভিন্ন সমস্যা এখানে আছে, তার মাঝখানেও আমরা লড়াই উচ্চদপ্তর করে রাস্তা দিয়ে ছাড়াই হচ্ছে। এই লড়াইয়ের মধ্যে এটা শামীমা আক্তার আছেন পূর্বাঞ্চলে যারা নেতৃবৃন্দ, এটাই হোক তার মাঝখানে আমরা এই কোপালপুর যুব সংঘ এটা ছোট, এটাও এটা আমাদের একটা সাফল্য এবং আমরা ভালোবাসি বলে এখানে আসেন। এখানে দারোয়া জনকল্যাণ সংঘ ছোটখাটো অনুষ্ঠান করার চেষ্টা করি, আপনাদের ভালো লাগে। হরিজা উৎসবের পরে এত বড় উৎসব কেউ করতে পারে না, সেখানে কোপালকুণ্ডলা একটা বৃহৎ আয়োজন করে পূর্ব মেদিনীপুর জেলা দারোয়া জনকল্যাণ সংঘের সমস্ত সদস্যরা থেকে আরম্ভ করে এলাকাবাসী যুব সংঘ একটা নিমিত্ত মাত্র, তার মধ্যেও আমাদের আবার যে কথাটা না বলে নয় যে অনুষ্ঠানে আজকে সমাপ্তি সহিত করেন, এই সহিতের জন্য আমার ধন্যবাদ। মরম বিচিত্র অনুষ্ঠান হয়তো এরকম দেখতে পাননি,
সমাপ্তি আমাদের এখানে হবে। আদর্শ হোটেলে এসে রেস্ট নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। হ্যাপি সাউন্ড সার্ভিস, খুব ভালো অনুষ্ঠান হবে। আর্টিস্ট আমাদের প্রিয় সেই পাঞ্জাবি গায়ক যিনি কাওয়ালি ভাংড়া সার্ভিস, তিনি এসছেন। তার সঙ্গে আছে বিক্রম, তারও মজানীয় কন্ট্যাক্ট ডেমোক্রেটিক প্ল্যাটফর্মে রায় প্রেস সঙ্গীত এবং বিভিন্ন কন্ট্যাক্ট ক্লাবে, যেটা আমার মেয়ের অনুষ্ঠানে বিক্রম এসেছিল, সেই বিক্রম আছে। রায় স্যার থেকে আমরা যে উদ্যোগ নিয়েছিলাম, সেই উদ্যোগে সেই তার আর্টিস্টরা আছেন, তারা এই 8 ঘন্টার মধ্যে এখানে পৌঁছে যাবেন। সাকসে বলে আজাদ খান আছেন এবং চলে আসবেন। রাত ঠান্ডা রাত, আমরা বেশি করে দেরি করে অনুষ্ঠান। আমি অনুরোধ করব যারা এই স্থানীয় যে একটি সঙ্গীত পরিবেশন হবে, এখানে আর্টিস্টরা আছেন, দেরি করে অনুষ্ঠান আমরা শুরু করবো না। ইতিহাসের একটি মৌলিক সত্য হচ্ছে প্রত্যেকটি মানুষকেই একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তার সাজানো সংসার বাড়িঘর ফেলে এক অসীম জগতের দিকে তাকে পাড়ি জমাতে হবে। যারা তাকে একদিন সব ভুলিয়ে রেখেছিল, তার কিছুই কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু তার আমলনামাটুকুই। কতদিন আর থাকবে তুমি ভাবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ভাবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ভাবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কিরামান কাতিবিন যেদিন নেবে অবসর, এই দুনিয়ার সবাই সেদিন হয়ে যাবে পর গো, হয়ে যাবে পর। কিরামান কাতিবিন যেদিন নেবে অবসর, এই দুনিয়ার সবাই সেদিন হয়ে যাবে পর গো, হয়ে যাবে পর। কিরামান কাতিবিন যেদিন নেবে অবসর, এই দুনিয়ার সবাই সেদিন হয়ে যাবে পর গো, হয়ে যাবে পর। জানো কি সে বিদায় লগন, জানো কি সে বিদায় লগন আসবে কখন কবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ভাবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ভাবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কোথায় রবে সাথী স্বজন, কোথায় ছেলে মেয়ে, ভুলে গেছো আল্লাহর আদেশ আজকে যাদের পেয়ে। কোথায় রবে সাথী স্বজন, কোথায় ছেলে মেয়ে, ভুলে গেছো আল্লাহর আদেশ আজকে যাদের পেয়ে। কোথায় রবে সাথী স্বজন, কোথায় ছেলে মেয়ে, ভুলে গেছো আল্লাহর আদেশ আজকে যাদের পেয়ে। কোথায় তোমার ধনী জনে সাজানো সেই ঘর, দু চোখ মেলে দেখবে ভয়াল অন্ধকার কবর রে, অন্ধকার কবর। কোথায় তোমার ধনী জনে সাজানো সেই ঘর, দু চোখ মেলে দেখবে ভয়াল অন্ধকার কবর রে, অন্ধকার কবর। কোথায় তোমার ধনে জনে সাজানো সেই ঘর, দু চোখ মেলে দেখবে ভয়াল অন্ধকার কবর রে, অন্ধকার কবর। বাড়ি গাড়ির মালিক তুমি, বাড়ি গাড়ির মালিক তুমি, কি লাভ তাতে হবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি ভাবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, একদিন তো বিদায় নিতে হবে।
কতদিন আর থাকবে তুমি ভাবে, একদিন তো বিদায় নিতে হবে তোমার, 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 একদিন তো বিদায় নিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর মহান সত্তা ছাড়া প্রতিটি বস্তুই ধ্বংসশীল। যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যই, এবং তোমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। আল কুরআন সূরা আল আনকাবুত আয়াত 88। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ মারা গেলে তার সব কাজ বা আমল বিচ্ছিন্ন বা বন্ধ হয়, কেবল তিনটি ছাড়া। এক, সদকায়ে জারিয়া, অর্থাৎ অবিরত দান, যেমন মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান তৈরি করে যাওয়া। দুই, এমন বিদ্যা যার দ্বারা লোকের উপকার হয়, যেমন সাগরিত রেখে দিনের চর্চা জারি রাখা বা কিতাব লিখে যাওয়া। তিন, এমন সুসন্তান যে তার জন্য দোয়া করে। হাদিস মুসলিম মিসকাত। এমনই এক সদকায়ে জারিয়ার অধিকারী হলেন জনাব আখতার আহমেদ। মুসলমান শেষ শাসক বাহাদুর শাহ জাফরের শাসনাধীন রাজস্ব আদায়কারী দেওয়ান, ব্রিটিশ সরকারের আমলে বিচার ব্যবস্থায় জুরি প্রধান, প্রপিতামহের বংশধর আখতার আহমেদ এক অবিস্মরণীয় নাম। জন্ম 17 মার্চ 1953। শিক্ষা কাঁথি হাই স্কুল থেকে প্রভাত কুমার কলেজ, বিকম, এলএলবি। দীর্ঘদেহী গম্ভীর গলা, বংশমর্যাদায় রূপে গুণে স্বয়ং সম্পূর্ণ। কাঁথি মুসলিম সরা কমিটির সর্বজন গ্রাহ্য অবিসংবাদী নেতা সদরে সরা, যার নেতৃত্বে দীর্ঘ 25-30 বৎসর বারচণ্ডী ভেটি থেকে জুনপুট বোগড়াম, তাজপুর থেকে হিজলি মসনদি আলা, অর্থাৎ সম্পূর্ণ কাঁথির মুসলিম মিল্লাত এক ডাকে লাব্বাইক বলতো। কর্মজীবনে সরকারি ক্লাস কন্ট্রাক্টর, কাঁথি শহরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের 3 নম্বর ও 12 নম্বর ওয়ার্ডের কর্মজীবন শুরু থেকে প্রায় আজীবন কমিশনার। কোন আন্দোলনের পুরোভাগ থেকে নেতৃত্ব দেওয়া তার সহজাত স্বভাব। দরিদ্রের প্রতি সহানুভূতি ছিল তার সহজাত। সমাজের সর্বস্তরের মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা ছিল তার কাছে জলভাত। যে কোনো দাওয়াতে সাথে এক পার্টিতে বসায় তার আগ্রহ সর্বজন বিদিত। মসজিদ, মাদ্রাসা, স্কুল
ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য জনসেবামূলক কাজে তার আর্থিক শারীরিক অবদান প্রত্যক্ষ ও পরোক্ষ জাতি ধর্ম নির্বিশেষে অনস্বীকার্য। বিশেষ করে উল্লেখ করা যায় যে কাঁথি শহরের অন্তর্গত হাতাবাড়ি মুসলিম কবরস্থান, যেখানে নির্মাণ করেন বহু পাকার দোকানঘর, স্টল এবং মুক্ত করেন বিগতকালে যা ছিল গরু, শূকর তথা বিবিধ চতুষ্পদ প্রাণীর অবাধ বিচরণ ক্ষেত্র। দয়ালু, ধর্মনিরপেক্ষ, নিরহংকারী, বহু উন্নয়নমূলক কর্মের প্রাণ পুরুষ, কর্মযোগী হৃদরোগে আক্রান্ত হয়ে 1 জুলাই শুক্রবার 2011 সাল পৃথিবী ছাড়েন। রেখে যান স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা ও অসংখ্য গুণমুগ্ধ। কালের অমোঘ নিয়মে পৃথিবীতে আসা এবং খেলা শেষে মাঠ ছেড়ে বাড়ি ফেরা। আমরা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত প্রার্থনা করি। আমিন। दुनिया के ए मुसाफिर, दुनिया के ए मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू। 2 दिन का ये सफर है, 2 दिन का ये सफर है। दुनिया के ऐ मुसाफिर, दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू, तय कर रहा है जो तू। 2 दिन का ये सफर है, 2 दिन का ये सफर है। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू। 2 दिन का ये सफर है, 2 दिन का ये सफर है। दुनिया बनी है जब से, दुनिया बनी है जब से, लाखों करोड़ों आए। दुनिया बनी है जब से, लाखों करोड़ों आए। बाकी रह न कोई, बाकी रह न कोई, मिट्टी में सब समाए, मिट्टी में सब समाए। दुनिया के मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू। 2 दिन का ये सफर है, 2 दिन का ये सफर है। दुनिया बनी है जब से, दुनिया बनी
बनी है जब से लाखों करोड़ों आए, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए। इस बात को न भूलो, इस बात को न भूलो, सबका यही हशर है, सबका यही हशर है। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू, 2 दिन का ये सफर है, 2 दिन का ये सफर है। ये ऊंचे ऊंचे मकान, ये ऊंचे ऊंचे मकान कोई काम का नहीं है, ये ऊंचे ऊंचे मकान कोई काम का नहीं है। ये मखमल पे सोने वाले मिट्टी में सो रहे हैं। 2 गज जमीन का टुकड़ा छोटा सा तेरा घर है, इस बात को न भूलो, इस बात को न भूलो, सबका यही हशर है, सबका यही हशर है। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू, 2 दिन का ये सफर है, 2 दिन का ये सफर है। आंखों से तूने अपने, आंखों से तूने अपने कितनी जनाजा देखे, आंखों से तूने अपने कितनी जनाजा देखे, हाथों से तूने अपने कितनी दफनाए मुर्दे, इस बात को न भूलो, इस बात को न भूलो, सबका यही हशर है, सबका यही हशर है। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू, 2 दिन का ये सफर है, 2 दिन का ये सफर है। दुनिया बनी है जब से, दुनिया बनी है जब से लाखों करोड़ों आए, दुनिया बनी है जब से लाखों करोड़ों आए, बाकी रहा न कोई, बाकी रहा न कोई, मिट्टी में सब समाए, मिट्टी में सब समाए। दुनिया के ऐ मुसाफिर, मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू, 2 दिन का ये सफर है, 2 दिन का ये सफर है। ये ऊंचे ऊंचे मकान, ये ऊंचे ऊंचे मकान
ये ऊंचे ऊंचे मकान कोई काम का नहीं है, 2 गज जमीन का टुकड़ा छोटा सा तेरा घर है। इस बात को न भूलो, इस बात को न भूलो, सबका यही हशर है, सबका यही हशर है। दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तू 2 दिन का ये सफर है, 2 दिन का ये सफर है। अस्सलामु अलैकुम।